রাজারহাটে সালিশি সভার নামে ডেকে মারধরের অভিযোগ। এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। অভিযোগ তৃণমূলের পার্টি অফিসে মারধরের। রাজারহাট থানায় অভিযোগ দায়ের। আহত গৌতম সরকার, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীরা। ফোনে রয়েছেন প্রতিনিধি সাকিল মুস্তাক। সাকিল, কি অভিযোগ উঠে আসছে? সভা বসিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য রক্তিম করের বিরুদ্ধে। এই রক্তিম কর হচ্ছে রাজারহাট ব্লক প্রেসিডেন্ট, তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কবির করের ভাইপো বলেই পরিচিত এলাকায়। এই মর্মে আক্রান্ত ব্যক্তি রাজারহাট ভাতের বাসিন্দা গৌতম সরকার রাজারহাট থানায় এসে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই আক্রান্ত গৌতম সরকারের সপ্তাহখানেক আগেই কিন্তু তার বাবা মারা গিয়েছিল, এমনটাই কিন্তু খবর। অভিযুক্ত রক্তিম কর রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি আবার রাজারহাট পঞ্চায়েত সমিতির কবির করের ভাইপো পরিচিত। এবারেই কিন্তু মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় নাম ভাঙিয়ে প্রয়োগশালী যে ব্যক্তি জাহির করে, কি নিয়ে সেই সালিশি সভা বলছিল। জানা গেছে যে একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মরত ছিলেন আক্রান্ত ব্যক্তি গৌতম সরকার। এই নিয়েই কিন্তু ঘটনা। এবারই সালিশি সভায় দুজন যুবক গিয়ে কিন্তু তার বাড়ি থেকে বাইকে করে গিয়ে তুলে নিয়ে আসে রক্তিম করের পার্টি অফিসে। সেখানেই চলে বেধড়ক মারধর। এরপরেই কিন্তু আজ সকালে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করে গৌতম সরকার। ধন্যবাদ সাকিল। কথা বললাম প্রতিনিধি সাকিল মুস্তাকের সঙ্গে।